প্রায় ৫ দশকের একটি অধ্যায়ের ইতি। যুক্তরাষ্ট্রের স্টেট স্পন্সর্স অফ টেরোরিজম বা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ পড়ল সিরিয়া। ১৯৮৯ সাল থেকে এই তালিকায় ছিল দেশটি। এবার ৪৭ বছর পর সেই তকমা সরিয়ে নিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাহ একে বলেছেন ঐতিহাসিক পদক্ষেপ। এই সিদ্ধান্তের অর্থ শুধু একটি তালিকা থেকে নাম কাটা নয়। এতদিন এই তকমার কারণে সিরিয়ায় মার্কিন সহায়তা, অস্ত্র বিক্রি, সামরিক ও বেসামরিক দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং বিভিন্ন আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ ছিল। বড় বাধা ছিল আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীদের জন্য। তাই ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার সামনে এবার খুলতে পারে পুনর্গঠন ও বিদেশি বিনিয়োগের নতুন দরজা। ওয়াশিংটনের ভাষ্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে সিরিয়াকে দূরে সরিয়ে নিতে আহমেদ আল শারাহ সরকারের নেয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতির স্বীকৃতিতেই এই সিদ্ধান্ত। একসময় আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতৃত্বে ছিলেন আল শারাহ। সেই সংগঠনটির ওপর থেকেও সরানো হয়েছে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তকমা। তবে এই সিদ্ধান্তের পেছনে শুধু সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার নয়, আছে বড় ভূ রাজনৈতিক হিসাবও। বিশ্লেষকদের মতে দামেস্ককে ইরান ও রাশিয়ার প্রভাব বলয় থেকে দূরে টেনে পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র। একসময় যে সিরিয়া ছিল আন্তর্জাতিক অঙ্গনে প্রায় একঘরে, সেই দেশকেই এখন নতুন করে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতির মূল স্রোতে ফেরানোর চেষ্টা চলছে। সিরিয়ার জন্য তাই এটি শুধু নিষেধাজ্ঞার একটি তকমা মোছার ঘটনা নয়, গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে একটি নতুন রাষ্ট্র গড়ার সুযোগও। মুশরিফা নুসরাত, ডেইলি সান।